সন্ধ্যা হলেই মনটা শুধু বলে কিছু খাই খাই। আর আমারও মনটা বলে, বাচ্চাদেরও মনটা বলে। আমার মামুনিরা বলতেছে, মা তুমি কিছু একটা বানাও। তখন ফ্রিজটা খুললাম, খুলে দেখছি ফ্রিজের মধ্যে গুড় আছে। আখের গুড় আর খেজুরের গুড় মিক্সড করে বানিয়ে ফেললাম এই মজাদার পিঠাটা। আমি এখানে চালের গুঁড়া আর ময়দা নিয়েছি, আর এখানে আখের গুড় দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়ে এই যে তেলের পিঠা বানাচ্ছি। আর এর মধ্যে একটু ডিম দিয়ে দিয়েছিলাম। আসলে এত অসাধারণ হয়েছিল, এত সফট হয়েছিল পিঠাটা। আমার ছেলে সচরাচর খেতে চায় না তেলের পিঠা, কিন্তু ও ও খাইছে আর বারবার বলছে ইয়ামি হয়েছে। যাই হোক, তো বাচ্চারা অনেক সময় দেখা যাচ্ছে আমি যখন বাসায় থাকি ইভিনিং টাইমে, তখন বাচ্চাদের বিভিন্ন বায়না থাকে, মা এটা বানাও ওটা বানাও, না হলে মা বাইরে নিয়ে যাও। তো শর্টকাট বুদ্ধি বের করে ফেলি তখন, যে আসলে কী করে খাওয়ানো যায় ওদেরকে। আমার মতো তোমরা কে কে বাচ্চাদের কীরকম শর্টকাট বুদ্ধি বের করে খাওয়াও আমাকে একটু জানিও। আসলে প্রত্যেকটা ফ্যামিলিতে এরকম হয়, সেটা হাই সোসাইটি হোক, লো সোসাইটি হোক, আর মিডিয়াম সোসাইটি হোক, সবার বাচ্চারাই কিন্তু বাবা মাকে দেখে খাবার কিন্তু একটা ওদের মানে চলে আসে, যে না আমার বাবা আছে মা আছে, এখন কিছু একটা খাওয়ার বায়না করতে হবে। তো সবাই করে, বাবা মার কাছে তো করবেই ওরা। তো আমার বাচ্চারাও তার বিকল্প না। আমি মাঝে মাঝে ওদেরকে বলি যে ওই বাইরের ভাজা পোড়া না খেয়ে ঘরে যদি একটা ধাপড়া বানায় দিই, সেটা কিন্তু মন্দ হয় না। তো বাচ্চাদের মন, আসলে বাচ্চাদের বলেই বা কী করবো, আমারও তো ইচ্ছা করে বাইরের ওই পিৎজা বার্গার, হ্যাঁ, ওগুলা খাওয়ার জন্য। তো যাই হোক, আমি এই যে পিঠাগুলো বানিয়ে নিলাম, আর সাথে চা বানিয়েছি। ওর বাবা বাসায় ছিল না, অফিসের কাজে বাইরে ছিল। আমি যে পিঠা বানাচ্ছি আর অনু ভিডিও করতেছে, পিঠাগুলো টইটুম্বর হয়ে ফুলে যাচ্ছে, আর অনু খুব খুশি হয়ে যাচ্ছে। মানে ওরা তো আর এগুলা পারে না, মানে আমার দেখছে, চুলার পাড়ে গিয়ে দেখছে, দেখে সে খুব খুশি হয়ে যাচ্ছে। তো এই যে পিঠা বানিয়ে বানিয়ে আমি এখানে রাখতেছি। পিঠাগুলো একটু একটু কালো কালো দেখাচ্ছে কি, এখানে একটু গুড়ের পরিমাণটা বেশি হয়ে গেছে। আমি এখানে আখের গুড় আর খেজুরের গুড় দুটাই মিক্সড করে নিয়েছিলাম। দেখলেই বুঝতে পারবে পিঠাটা কত সফট হয়েছে। এরকম পিঠা দুইটা কামড়ে কিন্তু খেয়ে নেওয়া যায়। জয়িতা, অনু, আমি, রাজ, আমরা সবাই খুব মজা করে খেলাম। আর রাজ বলতেছিল, মা আমি দুধ চা খাবো, ও দুধ চাটা খুব পছন্দ করে। তো দুধ একটু কম ছিল বাসাতে, শেষ হয়ে গেছে, আনতে হবে। তো যেটুকু ছিল ওটুকু দিয়ে বানিয়ে নিলাম। ওই চায়ের সাথে একটু কোনো রকম দুধ একটু মিক্সড হলেই ওদের হয়ে যায়। বিশেষ করে রাজের, ও তো আর অত লিকার টিকার বোঝে না, একটু কোনো রকম দুধ মিক্সড করে দিলেই বোঝা যায় যে না, দুধ চা খাচ্ছি। তো এই যে পিঠা একটা দেখছো পোড়া পোড়া, এই পোড়া পোড়া টাইপের পিঠা আবার জয়িতা খুব পছন্দ করে, একটু ক্রিস্পি হয়, একটু মসমস করে খেতে। তো জয়িতা অনেক পছন্দ করে ওই পিঠাটা খেতে। তো আমার মামনিরা আসলে কি বলবো, যখন যেরকমভাবে ওদেরকে আমি তৈরি করে দিই, পিঠা হোক খাবার, যে কোনো খাবার, ওদের কোনো বায়না নাই। তো আমরা খাওয়ার পরে ওর বাবা চলে আসলো, বাইরে গেছিলো, বাবা চলে আসলো, এখন আমরা সবাই মিলে বসে একটু আড্ডা দিচ্ছি বিকেলে।